সত্যি তাকে বিয়ে করেছো? রিফাত রূপাকে বিয়ে করেছে। রূপা রিফাতের স্ত্রী। তুমি যখন তাকে বিয়েই করেছো তাহলে আমাকে কেন ফিরিয়ে আনতে গেলে? আর তুমি কি ভাবছো আমি বন্ধা বলে আমি সতীনের সংসার করবো? তুমি আগে আমার কথাটা একটু শোনো, আমি তোমাকে সব খুলে বলতেছি কেন আমি রূপাকে বিয়ে করছি। ভাবি কি এখনো আমাদের উপর রাগ করে আছে? 4 বছর ধরে ওর সাথে সংসার করি, তারপরে ওকে আমি ভুল বুঝছি। আসলে রাগটাও আমার উপরে। রাফি, তোকে একটু আমার সাথে যেতে হবে। আমি মনে করছি এই সময়টা ওর পাশে থাকাটা আমার জরুরি। তার চেয়ে মা তুমি বরং ভাইয়াকে নিয়ে যাও। তোর না আজকে অফিস বন্ধ, তুই আমার সাথে চল। আমি কোথাও যাবো না। মায়ের সাথে যেতে তোর আপত্তি না? এখন যদি তোর বউ বলতো তো ঠিকই তো তুই সুরসুর করে রেডি হয়ে চলে আস। আচ্ছা যাবো আমি, চলো। কোথায় যাবো চলো। এই অবস্থা যাবি নাকি? চেঞ্জ করে আস। আবার কি চেঞ্জ করবো? আমি কি বিয়ে করতে যাচ্ছি যে চেঞ্জ করবো? এত কথা না বলে রেডি হয়ে আস। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। বুকের কাছে তোর ছায়া শুধু ধার। তুই চাকরি থেকে ব্যবসা করাই ভালো। তোমার চাকরি ছেড়ে ব্যবসা করার ইচ্ছে আছে কি? আসলে আমার তো কোনো ছেলে নেই, আমার এত বড় ব্যবসা, আমার ইচ্ছে আমার মেয়ের জামাই দেখাশোনা করবে। আমার ছেলে অনেক স্মার্ট। মা, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলবি এখানেই বল। আমার পার্সোনাল কথা আছে তোমার সাথে। ভাই সাহেব, কিছু মনে করবেন না। মনে করার কি আছে, যান আপনারা কথা বলে আসুন। বুক পকেটে তোর তুমি আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখাতে নিয়ে আসছো এখানে? আমি বিবাহিত পুরুষ, আমার একজন বউ আছে। তোর বউটা একটা বন্ডা। এখান থেকে চুপচাপ চলো, এখানে কোনো সিনক্রেট করবে না বলতেছি। আর রূপার বাবাকে আমি কথা দিয়েছি, রূপাকে আমাদের বাড়ি বউ বানিয়ে নিয়ে যাব। আচ্ছা, কথা দেওয়ার আগে তুমি আমার সাথে কথা বলছো? তোকে বললে তো তুই রাজি হতি না। তো তোমার কি মনে হয় আমি এখন রাজি হবো? তুই যদি রূপাকে বিয়ে করতে রাজি না হস তাহলে তুই আমার মরামুখ দেখবি। এই যে দেখতেছিস না, তুই যদি রূপাকে বিয়ে করতে রাজি না হস তাহলে না মেয়েটা খেয়ে নিজের জীবনটা দিয়ে ফেল। সব পাগলাইন বাদ দিয়ে বাসা চল। তোর কি মনে হচ্ছে আমি তোকে শুধু শুধু ভয় দেখাচ্ছি? আমি বিষ খেয়ে প্রমাণ করব যে আমি যা বলি তাই করি। না, আমি তোমাকে বিষ খেতে দেবো না। তুই যদি এই বিয়েতে রাজি না হস আমি এই বিষ খেয়ে মরে যাবো। দে আমাকে। ঠিক আছে ঠিক আছে, তুই রূপাকে আজকে এক্ষুনি বিয়ে করবি। আজই বিয়ে করবো। তুই আজকে রূপাকে বিয়ে করবি, তা না হলে তুই তোর মায়ের মরামুখ দেখবি। বল তুই কোনটা করবি? তুমি একটু বোঝো। তার মানে তুই রূপাকে বিয়ে করবি না? আমি বিষ খেয়ে মরে যাবো। দে। না 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 না, আমি রাজি না, আমি রাজি না। আমি এখনই গিয়ে রূপার বাবাকে জানাচ্ছি আজকেই যেন বিয়ের ব্যবস্থা করে। তাড়াতাড়ি আস। আমি তোমার সাথে বাসা করতে পারবো না। বাসর করতে পারবেন না কেন? আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। আপনার মা বলেছিলেন আপনার ডিভোর্স হয়েছে। আমার মা তোমাকে মিথ্যা বলেছে। আমি তাকে ডিভোর্স দিইনি, আমাদের মধ্যে কখনো ডিভোর্স হবেও না, কারণ আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? মা আমাকে বাধ্য করছে তোমাকে বিয়ে করার জন্য। এখন তাহলে কি হবে? আমার নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। আমি তোমাকে স্ত্রীর অধিকার কখনোই দিতে পারবো না। আপনার স্ত্রীর অধিকার দিতে হবে না। অবাক হচ্ছেন তাই না? আসলে আপনার মা যেমন আপনাকে বিয়ে করতে বাধ্য করেছে ঠিক তেমনই আমার বাবা আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে তুমি তাকে বিয়ে করে পালিয়ে যেতে, আমাকে বিয়ে করলে কেন? বাবার ভয়ে। আমার বয়ফ্রেন্ড দেশের বাইরে থাকে, সে দেশে ফিরলে আপনাকে ডিভোর্স দিয়ে তাকে আমি বিয়ে করব। আচ্ছা তাহলে আমি যাই। দাঁড়ান, আপনি এখন চলে গেলে বাবা সন্দেহ করবে। রাতটা এখানে বসে, সকাল হলে চলে যাবেন। তোরই নাম বারবার। রূপার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। তুমি যা বলছো সব সত্যি। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ও এখানে কি করে? কেন বলছো যে ওই বাড়ি বড় বউ? কেন? তুমি আমার বাসায় কেন আসছো? তুমি তোমার বয়ফ্রেন্ডের বাসায় থাকবা। আজকে আমার বয়ফ্রেন্ড বিদেশ থেকে ফিরছে। আজকে আমাদের কাজে অফিসে বিয়ের কথা ছিল। আমার বিয়ের ব্যাপারে আমার বয়ফ্রেন্ডকে কিছু জানাইতে চাই নাই। সে কোনোভাবে জেনে গেছে আমার বিয়েও হইছে, বাসরও হইছে। তার জন্য আজকে আমি এই বাড়িতে আসছি। তাহলে তুমি তোমার বাবার বাসায় চলে যাও। তোমার সাথে বিয়ে হওয়ার কারণে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়েছে, তাই আমি তোমার কাছে আসছি। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমাদের তো বিয়ে হয়ে গেছে। আইন এবং ধর্ম অনুযায়ী এখন আমরা স্বামী স্ত্রী। তুমি এক্ষুনি এই বাসা থেকে চলে যাও। রূপা এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। লামিয়া যাবো তোর বউ, রূপাও কিন্তু বউ। তাই লামিয়া যদি এই বাড়িতে থাকতে পারে রূপা ওই বাড়িতে থাকবে। মা তো ঠিক কথাই বলেছেন, ওরও তো অধিকার আছে তোমার সাথে এক বাড়িতে এক ছাদের নিচে থাকার। আমি আর এখানে থাকতে পারবো না। নুসরাত, আমাকে ধরো। লারবি দাঁড়াও, দাঁড়াও। বৌমা তুমি কোনো চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত আমি আছি তোমাকে এই বাড়ির থেকে কেউ তাড়াইতে পারবে না। চলো ঘরে চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? জানি না কোথায় যাচ্ছি। তুমি বিশ্বাস করো আমি বিয়েটা করতে চাইনি, আমার একটাই স্ত্রী, সেটা হচ্ছে তুমি। আজকে যেমন বাধ্য হয়ে তাকে বিয়ে করছো
দুদিন পর মার কথায় বাধ্য হয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নেবে। আমি কখনই তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না। আমার উপর একটু ভরসা রাখো, আমি সব ঠিক করে ফেলবো। আমাকে একটু সময় দাও প্লিজ। এখন চলো বাসায় চলো। তুমি তুমি ঘরে আসছো কেন? আপনি রাগ করতেছেন কেন? আমি আমার স্বামীর ঘরে আসবো না? তোমার স্বামীর ঘর মানে? এটা আমার স্বামীর ঘর। রিফাত তো শুধু আপনার স্বামী না, রিফাত আমারও স্বামী। এটা যেমন আপনার স্বামীর ঘর, ঠিক তেমন এটা আমার স্বামীর ঘর। আমি আপনাকে সতীনের চোখে না, বড় বোনের চোখে দেখবো। দুজন মিলেমিশে সংসার করলে কোনো ঝামেলা হবার কথা না। তুমি এই ঘরে কি করতেছো? আমি আমার স্বামীর ঘরে আসছি। আমি তোমার কোনো স্বামী না, তোমাকে আমি আগেই বলছিলাম আমি আমার মায়ের কারণে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করছি। এই ঘর থেকে যাও, অন্য ঘরে যাই ঘুমাও। এই বোঝ যদি এই ঘরে থাকতে পারে, আমিও থাকবো এই ঘরে। বিয়ের পরে তোমার সাথে আমার চুক্তি হয়েছে। এই ঘর থেকে বেরো, বেরো বলতেছি, যাও। সাফা বাবু, মা এখনই চলে আসবে, কান্না করে না। কি হয়েছে আমাদের সাফা মনির? ভাবি কান্না করছে, দেখো না, কোনোভাবেই থামছে না। আচ্ছা আমাকে দাও, আমি একটু দেখে চুপ করে কিনা। থামবে না ভাবি, ওর মাকে ছাড়াও কান্না থামায় না। আমাকে দাও না, আমি পারবো। মনে হয় এখনই তো পড়েছে তো, তুমি কি পাগল নাকি? হে বাচ্চা নিতে পারো না তো কোল নিতে আসছো কেন? বাচ্চা ওর মাকে ছাড়া কান্না থামাবে না, তুমি তারপর জোরাজুরি করলে। তোমরা এমন ভাবে কথা বলছো যে আমি ইচ্ছা করে ক্ষতি করতে চাচ্ছিলাম। তুমি ইচ্ছাই করো বা অনিচ্ছাই করো, ক্ষতি তো আমার বাচ্চারই হতো। চল রুমে চল, ওকে খাওয়াতে হবে। এখন ওখানে ভাবি, তুমি কি পাগল? এইরকম করে ঘুম পাড়ায়? মা ওঠো মা। কি হয়েছে? ভাবি ওকে ঘুম পাড়াচ্ছিল, ওর মুখে আবার হাত রেখে দিছে। ওঠো সাফা, সত্যি করে বলো তুমি কি করছো ওর সাথে? আমি কিচ্ছু করিনি। সাফা মামুন অনেক কান্না করছিল, তাই ওর কান্না থামিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কখন যে আমার চোখটা লেগে গিয়েছে খেয়াল করতে পারিনি। দেখেছো, আমি সাফা মামুনের সাথে কিচ্ছু করিনি। আমি কেন ওর ক্ষতি করতে যাব? কারণ তুমি আমাকে হিংসা করো। আমি কেন তোমাকে হিংসা করতে যাব? আজকে থেকে তুমি আমার বাচ্চার কাছ থেকে দূরে থাকবে। তাই আমরা ঠিক করেছি এই বাড়ি ছেড়ে চলে যাব, অন্য কোথাও বাসা ভাড়া নিব। আমি এবং আমার বাচ্চা, আমার পরিবার সেফ থাকবে। যদি যেতে হয় এই বাড়ি থেকে, লামিয়া যাবে। তোরা কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। কি ব্যাপার বৌমা, তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি কোথায় যাবে? আপনার ছেলে তো আমাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে না। তুমি এই বাড়িতেই থাকবে। রিপাত তোমাকে স্ত্রী হিসাবে মেনেও নিবে, তোমাকে স্ত্রীর অধিকারও দিবে। কিভাবে মা? লামিয়াকে এই বাড়ি থেকে তাড়াতে পারলেই তো তুমি তোমার ন্যায্য অধিকার ফিরে পাবে। সেটা তো আপনার ছেলে হতে দিবে না। তুমি দেখো আমি কিভাবে লামিয়াকে এই বাড়ির থেকে তাড়াই। চলো 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 চলো। মা, সবাইকে তুমি এখানে রাখছো কেন? এই নে ডিভোর্স পেপার, লামিয়াকে ডিভোর্স দিবি। লামিয়াকে আমি কখনোই ডিভোর্স দেবো না। তোর পুরো পরিবার আর মা একদিকে, আর অন্যদিকে লামিয়া। তুই এখন বল, তোর পুরো পরিবার আর মাকে চাস নাকি লামিয়াকে চাস? আমি সবার সাথেই থাকতে চাই। সেটা তো সম্ভব না ভাইয়া। তুই এসব কি কথা বলতেছিস? তুই যদি লামিয়ার সাথে থাকতে চাস, তাহলে সারা জীবনের জন্য না আমাদের সাথে তোর সম্পর্ক শেষ। তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছ? আমি কি দোষ করছি? দোষ তুমি করনি, দোষ করেছি আমি। আমি তো বন্ধা, আমার এই দোষের শাস্তি তোমাকে ভোগ করতে হচ্ছে। আমি তোমাদের ছাড়া কেমনে থাকবো মা? রাফি, তুই তোমারে বোঝা না। মাকে বোঝানোর কিছুই নেই ভাইয়া। শুধুমাত্র স্বামী স্ত্রী দিয়ে না পরিবার হয় না। তুমি কার সাথে থাকতে চাও? আমার সাথে, তাকে এসে পরিবারের সাথে। আমি পরিবার সকলের সাথে থাকতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। আপনি যদি রিফাতের ভালোই চাইতেন, তাহলে বন্ধ হবার পরেও নিজের শাড়ির আঁচলে রিফাতকে বেঁধে রাখতে চাইতেন না। আপনি ডিভোর্স পেপারটা দিন, আমি সাইন করে দিচ্ছি। করতেছো কি করতেছো তুমি? কি করতেছো? এগুলো তো আর ঢং। এবারই ছাড়তে হবে দেখে অজ্ঞান আবার নাটক করছে। একদম চুপ। আর একটা মাসে কথা বলবা না তুমি। তার তো একটা ডাক্তার নিয়ে আয়। ভাবিয়া, রাস্তাটা আজও ভেজা, তবু তুই নেই পাশে। চায়ের কাপটা ঠান্ডা, যতই নাটক করুক, ডিভোর্স পেপারে তো সই করে দিয়েছে। ভাবের কিছু হয়নি তো, মানে সিরিয়াস কিছু না তো? আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে। কি খুশির খবর? লামিয়া মা হবে। লামিয়া প্রেগনেন্ট? লামিয়া প্রেগনেন্ট মা। ভাবি তো বন্ধা। উনি বন্ধা আপনাকে কে বললো? উনি যদি বন্ধা হতেন তাহলে তো উনি প্রেগনেন্ট হতেন না। ওনার খেয়াল রাখবেন। আমি আজ আসি, আল্লাহ হাফেজ। মা আমি যাই, মিষ্টি নিয়ে আসি। পুরো এলাকায় আমি আজকে মিষ্টি দেবো।